আজকে হিনু গাড়ি সম্বন্ধে আমি যেটুক বুঝি আপনাদেরকে একটু ধারণা দিব। অনেকে হিনু গাড়ি চালাইতে পারে না। প্রথমে সন্দুকটা নামাইতে হইব। এই যে আমি সন্দুকটা নামাইতে আছি। এরপর দেখেন গিয়ারের সিস্টেম 1 5 3 7 6 2, এটা কোনো ব্যাপার না। এটা এই যে পাশে একটা সুইচ আছে, এই সুইচটা যখন উপরে উঠে গিয়ার লাগাইবেন তখন 5 থেকে লাগবে, আর নিচে থেকে লাগালে 1 থেকে লাগবে। ওকে, আমি প্রথমে ধরেন 1 নম্বর গিয়ার লাগাইলাম। এখন সুইচটা নিচে হালকা একটু স্পিড বাড়াইলো, হালকা একটু স্পিড বাড়াই আমি 2 নম্বর লাগাই। আর একটু হালকা স্পিড বাড়লো, আমি 3 নম্বর লাগাইলাম। 3 নম্বরে আরো স্পিড বেশি হইব, এরপর আমি 4 নম্বর লাগাইলাম। 4 নম্বর লাগাই এখন আমি ওই সুইচ নিউটন কইরা সুইচটা উপরে উঠাইলাম। সুইচটা উপরে উঠাইয়া লাগাইলাম। এখন যেভাবে একে লাগাইছি ঠিক ওভাবে লাগাইছি, কিন্তু গিয়ার লাগছে 5 নম্বরে। এরপর নিউটন কইরা 5-এর বরাবর পিছে এটা 6 নম্বরে লাগছে। 6 নম্বরে লাগাইয়া গাড়ি মোটামুটি স্পিডে চলবে। এরপরে আবার নিউটন কইরা 3-এ যেভাবে লাগাই এভাবে লাগাইবেন। 7 নম্বরে লাগবে। 7 নম্বরে লাগাইলে মনে করেন পা দৌড়াইব পাংখার মতো। 7 নম্বরে এনাফ। আপনার আরো বেশি হয়, আরো দৌড়াদৌড়ি করে যাইতে হয়, টাইম কম, তাহলে আপনি যে 7-এর বরাবর পিছে 8 নম্বর গিয়ারে লাগাইলেন। ওকে, 8 নম্বর গিয়ারে লাগাইলে আপনার বুঝতে হইব কি এটা হচ্ছে আখের গিয়ার, শেষ গিয়ার 8 নম্বর। গাড়ির দৌড় ভরে ভাই, তখন যদি কোনো সমস্যার মুখোমুখি হন আপনি গাড়ি কন্ট্রোল করতে জামিল হয়ে যাবে। তো আগে থেকে মনে করেন একটু রিল্যাক্সে থাকবেন। 7 নম্বরের আগে গাড়ি চালানোর সিস্টেম আর কি চিন্তা করবেন 7 নম্বরের আগে গাড়ি চালাইতে। এরপরে আমাকেও যারা হাইড্রোলিক সিস্টেমে গাড়ি চালায়, আমাকেও ওইসব গাড়ি অনেক সময় সন্দুক উঠানোর সময় গাড়ি এভাবে কাঁপে। তা আমরা কি করি, অনেকে কি করে